আমিরে জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে। আমিরে জামাত সমালোচনার মুখে পড়েছেন। জামাত শিবিরেরও অধিকাংশ লোকজন আমিরে জামাতের এই বক্তব্য সহজভাবে নিতে পারছেন না। জামাত শিবিরের কিছু লোকজন আমিরে জামাতের এই বক্তব্যকে, তার বক্তব্যের কিছু কিছু উপাদান, মানে কোনো ভিকটিম যদি মামলা করতে চায় তাহলে আমরা তাকে সহযোগিতা করবো, এইসব বক্তব্য সামনে এনে আমিরে জামাতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে, এদেশের সাধারণ মানুষ এবং জামাত শিবিরেরও 95% লোক আমিরে জামাতের এই বক্তব্যে ক্ষুব্ধ, যে এটা বলে তিনি ঠিক করেনি। কিসের ক্ষমা, কাকে ক্ষমা? এখন পর্যন্ত তারা অনুতপ্তই নেই, অতএব ক্ষমার প্রশ্ন আসে না। এটা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। এই বিতর্কের মধ্যেই আমিরে জামাত এই বক্তব্য দেওয়ার কাছাকাছি সময়ে জামাত ইসলামের আরেক আইকন, আরেক নেতা, উদীয়মান নেতা, তিনি পরবর্তীতে অনেক বড় নেতা হবেন জামাত ইসলামীর, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মিডিয়ায় তার গুরুত্ব আছে। এখন আরো কিন্তু একটা বিষয় চলছে এখানে, যে জামাত ইসলামীর আরো কিছু নেতাকে মিডিয়ায় হাইলাইট করা দরকার। স্বাভাবিক, আমির যেভাবে হাইলাইটেড হবেন অন্য কেউ চাইলেও সেভাবে হাইলাইটেড হতে পারবেন না, দ্যাটস রাইট। তারপরও কিছু কিছু ব্রিফ, কিছু কিছু জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ সেক্রেটারি জেনারেলকে দেওয়া দরকার, যিনি হয়তোবা পরবর্তী আমির, হয়তোবা, অথবা সেক্রেটারি জেনারেল ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। বিশেষ করে দলের পক্ষ থেকে ব্রিফ ট্রিপ এগুলো সেক্রেটারি জেনারেল করবেন, এটাই কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচার। এমনকি যখন জামাত ইসলাম স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারত, মাওলানা নিজামী আমির ছিলেন এবং আলী হাসান মুজাহিদ সেক্রেটারি জেনারেল ছিলেন। মিডিয়া ব্রিফ বা সংবাদ সম্মেলন বা এগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আলী হাসান মুজাহিদকে দেখা যেত, যদিও তখনকার সময় মিডিয়ার এত প্রাধান্য ছিল না বর্তমান সময়ের মতো। এখন এটারও একটা সমাধান দেই। আসলে আমিরে জামাতের মতো চাইলেও অন্য কেউ মিডিয়া হাইলাইট পাবেন না। এই জন্য আমিরে জামাতকে অবশ্যই প্রত্যেক দিন মিডিয়ায় কথা বলার চেষ্টা করতে হবে। একই সাথে লিমিটেড স্কেলে হলো অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া বা অন্য কাউকে একটু যোগ্য করে গড়ে তোলার জন্য ট্রেনিং দেওয়ার অংশ হলো, অথবা আমিরে জামাতের কাজটা একটু ডিসেন্ট্রালাইজ করার অংশ হিসাবে কাউকে সুযোগ দেওয়া উচিত। তবে আবারও বলছি, কথা যতই বলুক, যেমন আমরা নিজে আমাদের কাছে যখন প্রেস রিলিজ পাঠায়, আমিরে জামাতের বক্তব্য পাঠালে আমরা যেভাবেই হোক না কেন সেটা নিয়ে বিশ্লেষণ করি, কিন্তু অন্য কারো বক্তব্য নিয়ে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে বিশ্লেষণ করি না। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইজ এক্সেপশনাল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য আমরা এবং বিভিন্ন মিডিয়া আমাদের কাছে পাঠালে সেটা আমরা বিশ্লেষণ করি বা বিভিন্ন মিডিয়া প্রচার করে। কারণ কি? জনগণের একটা আগ্রহ রয়েছে, জামাত শিবিরের তরুণ প্রজন্মের একটা অ্যাট্রাকশন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের প্রতি রয়েছে। তিনি কোনো বক্তব্য দিলে সেটা ডিজামিনেট হয়, পাবলিক সেটা গ্রহণ করে, অথবা একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। তার কথা বলার টিউন, ধরন, এর মধ্যে কিছু ব্যতিক্রমী দিক রয়েছে। এর মানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা আপিল রয়েছে জনগণের, বা একটা তাসির রয়েছে জনগণের উপর, যদিও তিনি জাস্ট ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। আমিরে জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে বক্তব্য দিয়ে যতটুকু বিভ্রান্তি তৈরি করেছেন, আমিরে জামাত বিভ্রান্তি তৈরি করতে চাননি। মিডিয়াগুলো যেভাবে শিরোনাম করেছে তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও আওয়ামী লীগকে ক্ষমা করার টপিকটা আলোচনায় আনাটাই ছিল আমিরে জামাতের ভুল, এই কথাটা আমি বারবার বলবো। আমিরে জামাত বা জামাতের এই মুহূর্তে ক্ষমা করার বিষয়টা সামনে এনে সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করাটা, এটা আর একটা ভুল। অনেকে দেখলাম যে না ঠিক আছে, এতে কোনো ঠিক নেই, কোনো লাভ নেই। এটা নিয়ে জামাত নিজেরা নিজেদেরকে যত ডিফেন্ড করবে তত ক্ষতি। বরং এটার ভিন্ন ব্যাখ্যা উপস্থাপনার চেষ্টা করা উচিত, যে আমিরে জামাত এই জিনিসটা বোঝাননি। মিডিয়া একটা অংশ হাইলাইট করে এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। আমিরে জামাত স্পষ্ট বলেছেন সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে, অথবা কোনো ভিকটিম মামলা করতে পারে, আমরা সহযোগিতা করব। আমি ব্যাখ্যায় প্রথমেই বলেছি, আমিরে জামাত যতটুকু ক্ষমা করেছেন আওয়ামী লীগকে, ততটুকু ক্ষমা করার পরও হাসিনা সহ শত শত আওয়ামী লীগ নেতার ফাঁসি হতে পারে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। যেরকম মুজিব ক্ষমা ঘোষণা করেছিলেন, যদিও মুজিব রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমা ঘোষণা করতে পারেন, আর যেটা 72 সালে বা 74 সালে করেছিলেন, একাধিকবারই করেছিলেন, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেরকম পারেন না। যাই হোক, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে বা ক্ষমা করার ঘোষণা দিয়ে যতটুকু জনগণের ক্ষোভ বা জনগণ রাগ কষ্ট পেয়েছিল, আমি মনে করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা বক্তব্য দিয়েছেন, তাতে তার একটা কাফারা হয়েছে। এই কাফারা হিসেবে বলা যায়, আর একটা বলা যায় যে আমিরে জামাতের বক্তব্যের সঠিক ব্যাখ্যা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য।
আমির জামাত কথা বলবেন এক ধরনের, শফিকুল ইসলাম মাসুদ কথা বলবেন আরেক ধরনের, এটা তো হতে পারে না। অবশ্যই আমির জামাতের লাইনেই কথা বলবেন। তো আমির জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি আমির জামাতের বক্তব্যের ক্লারিফিকেশন। কি বক্তব্য দিয়েছেন দেখেন। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের পর আমার মনে হয় না যে কোনো বিভ্রান্তির সুযোগ আছে। জামাতকে নিয়ে এখানে সমালোচনার কোনো সুযোগ থাকার কথা নয়। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যটা নিয়ে কালবেলা রিপোর্ট করেছে, ভিডিও রিপোর্ট। অনেকে কালবেলা সমালোচনা করছেন যে এটা কেমন শিরোনাম যাই হোক, শফিকুল ইসলাম মাসুদ এভাবেই বলেছেন এবং ভিডিও ডক্টর শফিকুল ইসলামের মাসুদের বক্তব্যটা ভিডিও আকারে প্রচার করেছে, এর বাইরে কিছু না। কালবেলা এখানে কোনো অন্যায় করেনি। কালবেলা শিরোনামটা খুনিদের ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর মানে কি? ডাক্তার শফিকুর রহমান ক্ষমা করেছেন, কিন্তু খুনিদের তো শফিকুল ইসলাম মাসুদ ফাঁসির মঞ্চে নিতে চান। এর মানে খুনি, বড় বড় অপরাধী যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কিন্তু ক্ষমা করা হয়নি। শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট বলেছেন যারা 28 অক্টোবর আমার ভাইদের হত্যা করেছে তাদেরকেও আমরা ফাঁসির মঞ্চে নিতে চাই। যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন চলবে। স্পষ্ট কথা সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাতের আসল অবস্থান, যে খুনিদের বিষয়ে কোনো ক্ষমা নেই। আর সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, এটা একটা লিগ্যাল পরিভাষা এবং ইন্টারন্যাশনাল বা ক্রিমিনোলজিতেও এই পরিভাষাটা ব্যবহার হয়। কিছু কিছু অপরাধী আছে, যেমন খুনি, অগ্নিসংযোগকারী, ধর্ষণকারী, এরকম কিন্তু সুনির্দিষ্ট অপরাধীরা কিছুতেই সাধারণ ক্ষমার মধ্যে পড়ে না। তারা মাস্ট বি পানিশড, ব্রিং টু বুক। অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটাই ইসলাম, এটাই আইন, এটাই ক্রিমিনোলজি। অতএব যারা 28 অক্টোবর জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করে লাশের উপর নৃত্য প্রদর্শন করেছিল তাদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চায় জামাত, এবং এই জন্য চেষ্টা করবে, বরং থামবে না যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসির মঞ্চে না দেখে। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে শফিকুল ইসলাম মাসুদ সাফ বলেছেন আরো যত অন্যায় করেছে, যেসব অপরাধের বিচার আপনারা চান, যেসব অপরাধের বিচার বিএনপি চায়, এবি পার্টি চায়, সেই অপরাধগুলো শফিকুল ইসলাম মাসুদ উল্লেখ করে শেয়ার বাজার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, কেলেঙ্কারি সবকিছুর কথা বলেছেন। প্রত্যেকটার বিচার হবে এবং জামাত ইসলামী বিচার নিশ্চিত করার জন্য মাঠে থাকবে, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করবে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জামাত চায় এবং জামাত শহীদ পরিবারের সাথে আন্দোলন করে এটা নিশ্চিত করবে। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য কালবেলায় গিয়ে আপনারা ডক্টর মাসুদের বক্তব্য শুনে আসতে পারেন। অতএব আমি মনে করি যে জামাতের বক্তব্য নিয়ে এখানে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জামাত ক্ষমা করেছে, এর অর্থ হচ্ছে তারা প্রতিহিংসা, বিশৃঙ্খলা, আইন নিজের হাতে তুলে নেওয়া এগুলো চায় না। যদিও এই টপিকটা আমির জামাত এনে ভুল করেছেন, আই রিপিট, জামাত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, এই জন্য তারা কাজ করে যাচ্ছে। শফিকুল ইসলাম মাসুদকে ধন্যবাদ। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের কাছাকাছি সময়ে এই চমৎকার বক্তব্য দিয়ে জনগণকে একটা সঠিক মেসেজ দিয়েছেন। জামাত আওয়ামী লীগকে, আসলে আওয়ামী লীগের সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ ক্ষমা করেনি, এটাই হচ্ছে সত্য কথা। অবশ্যই তার বিচার হতে হবে।